200 মিলিয়নের উপরে খরচ করে আল হিলাল নেইমারকে পিএসজি থেকে নিয়ে আসছে এবং এই পুরা টাইমে নেইমার সব মিলায় ম্যাচ খেলতে মাত্র 7টা। ফুটবলের ইতিহাসে এটা সম্ভবত সবচাইতে জঘন্যতম ট্রান্সফার। আমরা ট্রান্সফারের কথা বললেই সবার আগে চলে আসে হ্যাজার্ডের ট্রান্সফারের কথা, কোটিনহোর ট্রান্সফারের কথা, কিন্তু নেইমারের এই ট্রান্সফার সম্ভবত সবগুলারে ছাড়াই গেছে। আল হিলাল যখন পিএসজি থেকে নেইমারকে নিয়ে আসে জাস্ট 77 মিলিয়ন পে করছে পিএসজি রে, কিন্তু বেতন যেটা ধরছে সেটা 168 মিলিয়ন। এবং নিয়ে আসার পরেই 1 বছরের জন্য এসিএল ইনজুরিতে পড়ছে। এই ইনজুরি থেকে ব্যাক করার সাথে সাথে আবার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ছে। এই পর্যায়ে এসে আল হিলালের মোটামুটি ধৈর্য নাই হয়ে গেছে, বিকজ তারা বুঝতে পারতেছে যে নেইমার তাদের জন্য একটা লস প্রজেক্ট এবং চাইতেছে যে নেইমার এবং তাদের মাঝখানে সম্পর্কের সমাপ্তি হোক। এবং সেই কারণেই নেইমার এখন সান্তোসে যাবে নাকি MLS নিয়েও খানিকটা গুঞ্জন চলতেছে। এই আলোচনাগুলো অনেক বেশি শোনা যাইতেছে। এই যে 168 মিলিয়ন বেতন, এর মাঝখানে অলরেডি 126 মিলিয়ন পে করা শেষ। দেখার বিষয় যে বাদ বাকি যে 42 মিলিয়ন বেতনের লিগালি নেইমারের পাওয়ার কথা, এই টাকাটা তারা আসলেই পে করে নাকি দুইজন মিলে কোনো একটা এগ্রিমেন্টে পৌঁছে। বাট এখন পর্যন্ত আল হিলাল যে নেইমারের পেছনে 203 মিলিয়ন খরচ করছে, বেসিক্যালি দ্যাটস ফর নাথিং।